وإن له معيشة ضنكا ونحشرهم يوم القيامة أعمى. وقال تعالى في شان حبيبه مخبرا وعالما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে কোটি শুকরিয়া যে আল্লাহ পাক অত্যন্ত মেহেরবান অতিশয় মেহেরবান অত্যন্ত দয়া করে আমাদেরকে ঈমানের দৌলত নসিব করেছেন। আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপরে কায়েম থাকতে পারি এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে রহমত কামনা করেছিলেন। আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মসজিদে জুমার সালাত আদায়ের জন্য তৌফিক দান করেছেন। এই জন্য প্রথম শুকরিয়া সেই মহান আল্লাহ পাকের আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেন যেমন আমাদের মাতার মুক্তির দূর প্রকারের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ও জালালের দরবারে লাখো শুকরিয়া আদায় জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। এই মহল্লায় কত মানুষ আছে সকলকে আল্লাহ পাক কিন্তু কবুল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন তাদেরকে আসার তৌফিক দান করেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিন অবশ্যই অবশ্যই দ্বীনের আলোচনা তারা শুনবে, কোরআনের কথাগুলো তারা শুনবে, তারা এখানে ওখানে বসে গল্প গুজব সমালোচনা করবে না। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মহান আল্লাহ পাক বলেন যারা মুমিন আল্লাহ পাকের নাম শোনা মাত্রই তাদের অন্তরে কম্পন শুরু হয়ে যায়। চলে বলেন কিসের ভয়ে? আল্লাহ পাকের ভয়ে আমরা ভয় করবো কার? আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সে মুমিন আমি আল্লাহ পাককে ভয় পাই এই পৃথিবীর বুকে আমি আল্লাহ পাক তাকে সবথেকে দুনিয়ার মধ্যে বেশি ভালোবাসি। আল্লাহ পাককে যে ভয় পায় আল্লাহ তাকে কি করে? ভালোবাসে। আর আমাদের অবস্থাটা হলো এই, কর্মী যদি নেতাকে ভয় পায় নেতা আরো ভয় দেখায়। আল্লাহ পাকের কথা বলবো, আল্লাহ পাক বলেন এই জমিনের মধ্যে যারা আমাকে ভয় পায় আমি আল্লাহ পাক তাদেরকে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা যেহেতু আল্লাহ পাককে ভয় পাই এই জন্য আমরা বলি আমরা মুমিন। জোরে মুখ ফুটে বলতে হবে আমরা মুমিন, অবশ্যই মুমিন। তাহলে আমি মসজিদে আসি কেন? আল্লাহ পাকের ভয় দেব, আল্লাহ ভয় দেব, মানুষের ভয় দেব। আল্লাহ পাক বলছেন যে মুমিন আমি আল্লাহ পাককে ভয় পাই আমি আল্লাহ পাক তাকে এই জমিনের মধ্যে সব থেকে বেশি ভালোবাসি। আল্লাহ পাক আমাদেরকে যেহেতু ভালোবাসেন এই জন্য আল্লাহ পাক মুমিন বলছেন মুমিনদের অবস্থাটা কেমন হবে? যারা ঈমান যাদের আছে অন্তরে তাদের অবস্থাটা হলো ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম
শোনে, কোরআনের কথাগুলো যখন শোনে তখন ঈমান আরো বেড়ে যায়, ঈমান আরো বেড়ে যায়। মুমিন যখন কোরআনের আলোচনা করে মুমিনের ঈমান আরো বেড়ে যায়। আয়াতুহু জাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কিন্তু যাদের ঈমান নেই তাদের ঈমান বাড়বে কি করে? তারা বিভিন্ন জায়গায় সমালোচনা করে, কোরআনের কথা যাতে শুনতে না পায়, ভালো লাগে না, এদের সম্পর্কে আমার আল্লাহ পাক বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ওদের অবস্থা হলো যখন কোরআনের আলোচনা হয় তখন তারা বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। এরা হলো কাফের, কাফেরদের মুক্তি থাকে না কোনো যুক্তি। এরা শুধু কোরআনের আলোচনা যাদের ব্যাঘাত ঘটে এই জন্য তারা কি করে ষড়যন্ত্র করেন। মুমিন কখনো কাফির, বেঈমান, মুনাফিক, তাগুতের সাথে সম্পর্ক করতে পারে না। কারণ হলো নূহ আলাইহিস সালামের কথা আমরা শুনেছি। নূহ আলাইহিস সালাম ছিল একটা সিলমারা পয়গম্বর, একটা জলিল কদর একজন নবী, সিলমারা একজন পয়গম্বর। এই নূহ আলাইহিস সালাম তার সন্তান যখন ডুবে যাচ্ছে পানির মধ্যে, আল্লাহ পাকের কাছে প্রার্থনা করতেছে, আল্লাহ وقال نوح ربه فقال رب إن ابني من أهلي। হে আমার রব, ওই যে আমার আহার পানিতে ডুবে যাচ্ছে, তুমি তো বলেছো আমার আহলবর্গদেরকে পানিতে, আমার আহলবর্গদেরকে নৌকায় ওঠানোর জন্য। ওটা তো আমার আহার, আমার পরিবারের একজন সদস্য, সে পানিতে ডুবে যাচ্ছে। আল্লাহ তুমি তো ওয়াদা খেলাপ করো না, আল্লাহ তুমি আমার সন্তানকে বাঁচায় দাও। আল্লাহ পাক ধমক দিয়ে বললেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। হে নূহ, এটা তোমার সন্তান না, এটা তোমার আহাল হতে পারে না। আমি তো তোমার ওই আহালের কথা বলি নাই, আমি তো তাদের কথা বলেছি মুমিন পরিবার, যারা তোমার সাথে যাদেরকে আমি আল্লাহ পাক জান্নাত দেওয়ার অঙ্গীকার করেছি তারা হলো মুমিন পরিবার। তোমার সাথে যাদের সম্পর্ক আমি আল্লাহ পাকের সম্পর্ক। সম্মানিত হাজিরিন, এই জন্য মুমিন কখনো কাফের, বেঈমান, মুনাফিকের সাথে সম্পর্ক রাখতে পারে না। কারণ হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, সর্বযুগের সেরা নবী কেরা? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী যখন তার চাচার জন্য, আবু জাহেলের জন্য, আবু তালেবের জন্য দোয়া করতে শুরু করে দিল, আল্লাহ আমার চাচা আবু তালেবকে তুমি হেদায়েত দান করো। মৃত্যুর মুখে যখন পতিত তখন আল্লাহ পাকের কাছে প্রার্থনা করলেন, আল্লাহ আমার চাচাকে তুমি হেদায়েত দান করো। যখন ইন্তেকাল করলেন তারপরেও তিনি দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার চাচাকে তুমি মুক্তি দাও। আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, সূরা কাসাস 56 নম্বর আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। হে নবী, আপনি যাকে হেদায়েত দেওয়ার জন্য চেষ্টা করবেন, ইচ্ছা করবেন, আপনি তা কখনো পারবেন না। আমি আল্লাহ পাক যাকে হেদায়েত দেওয়ার জন্য ইচ্ছা করব সে হেদায়েত পাবে। কে হেদায়েত পাবে আর কে পাবে না সেটা আমি আল্লাহ পাক ভালো জানি। সুতরাং ওদের কপালে তো হেদায়েত জুটবে না। কারণ হলো ওরা তো বানিয়েছে আল্লাহ নিকৃষ্টতম মাটি দিয়ে, নিকৃষ্টতম কালো মাটি দিয়ে যার জন্ম, ও কখনো পশ্চিম কালো ঈমান তার কবুল হবে না, হেদায়েত সে পাবে না। কারণ হলো রতনে তো রতন চেনে,
রতনে রতন চেনে, শুয়োরে চেনে, ও তো রতন না, ও চিনবে কি করে? কোরআনের আলোচনা, কোরআনের কথা যাদের ভালো লাগে না, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হয়ে যাক, এটা যারা চায় না ওরা কি? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, এই মানুষদেরকে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মানব জাতিকে সৃষ্টি করে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি, মর্যাদা সহকারে দুনিয়াতে প্রেরণ করেছি। এই পৃথিবীতে যত মাখলুকাত আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, সব মাখলুকাত এই মানুষকে সম্মান করে। আবার এই মানুষের মধ্যে থেকে কিছু মানুষ নামের কলঙ্ক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহ পাক বলছেন, আমার বিধান আল কোরআন মেনে তারা আমার ইবাদত করবে, আমার গোলামি করবে। কিন্তু যারা, যে মানুষ হিসাবে দুনিয়াতে দাবি করবে, কিন্তু আমি আল্লাহ পাকের গোলামি করতে পারবে না, আমার কোরআন মানবে না, আমার কোরআন পড়বে না, আমার কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে না, আমার কোরআন অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র গঠন করবে না, ও দুনিয়াতে আকৃতিতে মানুষ হলেও আমি আল্লাহ পাক বলে দিলাম ও কখনো মানুষ হতে পারে না, ও মানুষ না। তাহলে ও কি? আল্লাহ পাক সেই কথাটা বলেছেন সূরা আল-আরাফ 183 নম্বর আয়াত। মহান আল্লাহ পাক বলেন, লাকাদ লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি মানুষের অন্তর দিয়েছি, বিবেক দিয়েছি, কলব দিয়েছি, এটা বোঝার জন্য। অন্তর দিয়েছি, কলব দিয়েছি বোঝার জন্য, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, কোনটা সহি কোনটা ভুল, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা আল্লাহ পাকের পথ কোনটা শয়তানের পথ আছে না নাই? আল্লাহ পাক বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি অন্তর দিয়েছি, বিবেক দিয়েছি। এই অন্তর থাকার পরেও যারা বোঝে না, বোঝার চেষ্টা করে না, ও দুনিয়াতে আকৃতিতে মানুষ হলেও আমি আল্লাহ পাক বলে দিলাম ও কখনো মানুষ হতে পারে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইয়াবসিরুনা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি চক্ষু দিলাম দেখার জন্য, চোখ দিলাম দেখার জন্য, কোনটা সোজা পথ কোনটা বেঁকা পথ, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা করা যাবে কোনটা সহি কোনটা ভুল। এই চোখ দিলাম দেখার জন্য, চোখ থাকার পরেও যারা দেখে না, দেখতে চায় না, আমি আল্লাহ পাক বলে দিলাম ও কখনো পশ্চিম কালো মানুষ হতে পারে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিলাম আমি শোনার জন্য, কিন্তু কান থাকার পরেও সে ভালো জিনিস শুনতে চায় না, বাদ্যযন্ত্র কানের পিছনে পিছনেই দৌড়ায়। এদিকে মাগরিবের আজান হয় আর টিভির সামনে নিয়ে আমি বাদ্যযন্ত্র গান শুনি। এ কখনো মানুষ হতে পারে? আমার কথা না, আল্লাহ পাকের কথা। কার কথা? এই কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক বলছেন, লা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিলাম আমি ভালো জিনিস শোনার জন্য, ভালো ভালো জিনিস শুনবে, কিন্তু কান থাকার পরেও যারা শোনে না, দুনিয়াতে আকৃতিতে মানুষ হলেও আমি আল্লাহ পাক বলে দিলাম ও কখনো মানুষ হতে পারে না। তাহলে ওরা কারা? ওরা কারা? পরিশেষে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছেন, বালুহু বাদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলছেন ওরা হলো চতুষ্পদ জন্তু, জানোয়ারের মতো। তাহলে মানুষের মধ্যেও চতুষ্পদ জন্তু, জানোয়ারের আকৃতি, জানোয়ারের আকাঙ্ক্ষা আদর্শ আছে না নাই? এই মানুষের মধ্য থেকেও কিছু পশু